শুরুতেই এক নজরে দেখে নিচ্ছি আজকের বিশেষ বিশেষ সংবাদের শিরোনামগুলি, তারপরে যাব বিস্তারিত সংবাদে। দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রোজ বাংলা। চলতি বছরে ভারত সফরে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্ক যুদ্ধ, ধাক্কা খেতে চলেছে ভারতের সিফুড, টেক্সটাইল, রত্ন, অলংকার, গাড়ি যন্ত্রাংশ রপ্তানি, বহু মানুষের কাজ হারানোর আশঙ্কা ভারতে। ঝুঁকেগা নেই নরেন্দ্র মোদী। ট্রাম্প শুল্ক হার 50% করলেও কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ নয়, হুঁশিয়ারি আমেরিকাকে। মুখ খুলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে টানা 1 ঘন্টা ফোনালাপ নরেন্দ্র মোদীর। ট্রাম্পের গাজোয়ারি 50% করের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত দুই দেশের। ইউক্রেন যুদ্ধ থামাতে আগামী সপ্তাহে বৈঠকে বসছেন ট্রাম্প এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অপারেশন সিন্দুরের পর দ্বিতীয়বার পাকিস্তানের সঙ্গে প্রেম প্রীতি শুরু আমেরিকার। ফের আমেরিকা সফরে পাক সেনাপ্রধান আসিফ মুনির। পাকিস্তানে পরমাণু হামলার ছক কষেছিল নাকি ভারত, গোয়েন্দা সূত্রে জানতে পারেন ট্রাম্প, রিপোর্টে প্রকাশ। ভোটের বাদ দিয়ে বাংলাদেশের নির্বাচন ঘোষণা ইউনূস সরকারের। অপরদিকে আশা কর্মী, আইসিডিএস কর্মীদের জন্য বিরাট বড় ঘোষণা, স্মার্টফোন কেনার জন্য 10,000 টাকা করে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে ঘোষণা। মুখ্যমন্ত্রীর আবহাওয়া থাকবে কেমন, বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা, আপনার জেলার আবহাওয়া বিস্তারিত জানাবো। নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনে ক্লিক করবেন। মতামত জানাতে পারেন কমেন্ট বক্সে লিখে। চলতি বছরে ভারত সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অপরদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে চীন সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ট্রাম্পের শুল্ক যুদ্ধের আবহে রাশিয়ার সঙ্গে বৈঠক অজিত দোভালের। বৃহস্পতিবার রাশিয়ার সিকিউরিটি কাউন্সিল সেক্রেটারি সের্গেই শোইগুর সঙ্গে বৈঠক করেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। দুই দেশের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ওই বৈঠকের পর স্থির হয়েছে চলতি বছরেই ভারত সফরে আসবেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গত বুধবার অতিরিক্ত 25% আমদানি শুল্ক আরোপ করার এক্সিকিউটিভ অর্ডারে স্বাক্ষর করেছেন ডোনাল্ড ট্রাম্প। ফলে সামগ্রিকভাবে ভারতীয় পণ্যের ওপর আমেরিকার শুল্ক হতে চলেছে 50%। এই সিদ্ধান্তের কারণ হিসেবে রাশিয়া থেকে ভারতের লাগাতার তেল কেনার দিকে আঙ্গুল তুলেছে আমেরিকা। মার্কিন নিষেধাজ্ঞা উড়িয়ে তেল কেনার জন্যই এই জরিমানা। বুধবার ট্রাম্পের ওই শুল্ক আরোপের 24 ঘন্টার মধ্যেই নয়াদিল্লি বুঝিয়ে দিয়েছে আমেরিকার চাপে পিছু হটার সম্ভাবনা নেই ভারতের, বরং রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর, মজবুত, দীর্ঘমেয়াদী করার দিকে অগ্রসর হচ্ছে ভারত সরকার। বৃহস্পতিবার মস্কোয় রাশিয়ার প্রশাসনিক কর্তাদের সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক সারেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। এদিন বৈঠক শেষে তিনি জানিয়েছেন ভারত এবং রাশিয়ার সম্পর্ক ঐতিহাসিক, সেই সম্পর্ক আরও মজবুত, আরও শক্তিশালী হতে চলেছে। প্রসঙ্গত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপনিবেশবাদী বাণিজ্য মনোভাবের জেরে সমগ্র বিশ্বের ভূরাজনৈতিক সমীকরণ বদলে যেতে চলেছে। রাশিয়া, ব্রাজিল, কানাডা, চীন, ভারত এবং রাশিয়া একের পর এক দেশকে লাগাতার হুমকি দিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, আরোপ করছেন অবাস্তব বাণিজ্য শুল্ক। অন্যদিকে তৈরি হচ্ছে নতুন কূটনৈতিক অক্ষ ভারত, রাশিয়া, চীন, ব্রাজিল, দক্ষিণ আফ্রিকার মধ্যে, অর্থাৎ ব্রিক্স রাষ্ট্র গোষ্ঠী। তাদের মধ্যে আবার রাশিয়া, চীন, ভারতের মধ্যে শুরু হচ্ছে সম্পূর্ণ নতুন কূটনৈতিক সমীকরণ। আগস্ট মাসের শেষেই চীন সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তার আগে আগামী 18 আগস্ট চীনের বিদেশমন্ত্রী ওয়াং ই আসছেন ভারত সফরে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের পাশাপাশি তিনি বৈঠক করবেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে। এই কর্মসূচির মধ্যেই সামনে এসেছে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের কথা। একদিন আগে ব্রাজিলের প্রেসিডেন্ট লুনা ডি সিলভা জানিয়েছে আগামী দিনের স্ট্র্যাটেজি নিয়ে তিনি নরেন্দ্র মোদীকে ফোন করে কথা বলবেন। রাজনৈতিক মহলের মতে ভ্লাদিমির পুতিনের ভারত সফরের পরেই অত্যন্ত প্রত্যাশিত যে নরেন্দ্র মোদীও রাশিয়া সফরে যাবেন, অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের শুল্ক কূটনীতির জেরে আগামী 6 মাসের মধ্যে বিশ্বের অর্থনীতি কোন দিকে যাবে সেই রূপরেখা স্পষ্ট হবে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক যুদ্ধ, ধাক্কা খেতে চলেছে ভারতের সিফুড, টেক্সটাইল, রত্ন, অলংকার, গাড়ি যন্ত্রাংশ রপ্তানি, বহু মানুষের কাজ হারানোর প্রবল আশঙ্কা। রাশিয়া থেকে তেল কেনার শাস্তি হিসেবে ভারতীয় পণ্যে মোট 50% শুল্ক চাপিয়েছে আমেরিকা। তারপরেই তুমুল উদ্বেগ তৈরি হয়েছে শিল্প মহলে। তথ্যাভিজ্ঞ মহলের মতে ট্রাম্পের নয়া সিদ্ধান্তে ধাক্কা খেতে চলেছে ভারতের সিফুড, টেক্সটাইল, রত্ন, অলংকার, গাড়ি যন্ত্রাংশের মতো একাধিক দ্রব্যের রপ্তানি। এর ফলে কাজ হারাতে পারেন হাজার হাজার শ্রমিক।
ট্রাম্পের নয়া সিদ্ধান্তে চিন্তায় রয়েছে সি ফুড রপ্তানিকারীরা। তাদের দাবি ভারতের রপ্তানির 40% সি ফুড আমেরিকায় যায়, টাকার অঙ্কে যা প্রায় 60,000 কোটি টাকা। সি ফুড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ার প্রেসিডেন্ট পবন কুমার জি জানিয়েছেন, আমরা অবাক হয়ে গিয়েছি। শুধু এই ক্ষেত্রেই নয়, কৃষি ক্ষেত্রেও ক্ষতি করবে। এই পরিস্থিতিতে সরকারকে পাশে দাঁড়ানোর আর্জি জানিয়েছেন তিনি। এহেন পরিস্থিতিতে তিরুপ্পুর, নয়ডা, সুরাতের কাপড় রপ্তানিকারী সংস্থাগুলির কর্তারা চিন্তিত। প্রতিযোগিতামূলক বাজারে নয়া শুল্কে পণ্য রপ্তানি অসম্ভব বলে মনে করছেন তারা। তাই আপাতত আমেরিকায় রপ্তানির জন্য কাপড় তৈরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। উদ্বেগ তৈরি হয়েছে রত্ন অলংকার শিল্পে। 2024-25 অর্থবর্ষে আমেরিকায় সব মিলিয়ে 83,000 কোটি টাকার হিরে এবং রত্ন পাথর বসানো গয়না রপ্তানি করেছে ভারত। নয়া শুল্ক নীতির জেরে ইতিমধ্যে অলংকার তৈরির বিকল্প স্থান খোঁজা শুরু করেছে উৎপাদকরা। অপরদিকে বিভিন্ন দেশে গাড়ির যন্ত্রাংশ রপ্তানি করে ভারত। এর মধ্যে অর্ধেকটাই যায় আমেরিকায়, টাকার অঙ্কে যা প্রায় 61,000 কোটি টাকা। ফলে ট্রাম্পের ঘোষণায় এই শিল্প ব্যাপক ধাক্কা খেতে চলেছে। ঝুঁকেগা নেহি, ট্রাম্প শুল্ক হার 50% করলেও মোদি ঝুঁকেগা নেহি। কৃষকদের স্বার্থের সঙ্গে আপোষ নয়, বার্তা নরেন্দ্র মোদির। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের শুল্ক নীতির পরেও দমছে না ভারত, স্পষ্ট জানিয়ে দিলেন নরেন্দ্র মোদি। স্পষ্ট করে দিয়েছেন, ভারত কখনোই তার কৃষক মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোষ করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাকে হয়তো মূল্য চোকাতে হবে, তবে তিনি কৃষকদের জন্য মূল্য চোকাতে প্রস্তুত। প্রসঙ্গত, আমেরিকা চাইছে তাদের আমেরিকার দুগ্ধজাত পণ্য ভারতের বাজারে কম দামে বিক্রি হোক। তবে মার্কিন দুগ্ধজাত পণ্য আমিষ বলে দাবি করছে ভারত, কারণ আমেরিকার গবাদি পশুদের মাংসের চারা খাওয়ানো হয় উৎপাদন বৃদ্ধির জন্য। তাই মার্কিন দুধ ভারতের বাজারে বিক্রি করতে দিতে রাজি নয় ভারত। এদিকে মার্কিন জেনেটিক্যালি মডিফাইড কৃষি পণ্য ভারতে বিক্রি করতে দিতে রাজি নয় নরেন্দ্র মোদী সরকার। এই আবহে ভারত ওইসব পণ্যকে চুক্তিতে অন্তর্ভুক্ত করতে, ওইসব পণ্যের আমদানি শুল্ক কমাতে রাজি নয়, যার প্রভাব পড়বে দেশীয় বাজার, শিল্প, কৃষকদের ওপর। প্রস্তাবিত বাণিজ্য চুক্তির আওতায় ভারত শ্রম ঘন খাতের জন্য বিশেষ শুল্ক ছাড় চাইছে। এর মধ্যে রয়েছে বস্ত্র, রত্ন, অলংকার, চামড়াজাত পণ্য, পোশাক, প্লাস্টিক, রাসায়নিক, চিংড়ি, তৈলবীজ, আঙ্গুর, কলা। চুক্তির আওতায় ভারত অতিরিক্ত শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়ে আসছে। একই সঙ্গে ইস্পাত এবং অ্যালুমিনিয়াম এবং অটো খাতেও শুল্ক কমানোর দাবি করেছে ভারত। প্রসঙ্গত, ভারতীয় পণ্যের ওপর আমদানি শুল্ক বৃদ্ধির জেরে আমেরিকায় ভারতীয় পণ্যের দাম অনেকটাই বাড়বে। এর জেরে আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের চাহিদা দ্রুত কমবে। এরই মাঝে অবশ্য ভারত মার্কিন বাণিজ্য আলোচনা জারি রয়েছে। এখনও পর্যন্ত দুই দেশের 5 দফা বৈঠক হয়েছে বাণিজ্য চুক্তি নিয়ে। সর্বশেষ বৈঠক ওয়াশিংটনে অনুষ্ঠিত হলেও তা অমীমাংসিত রয়ে গেছে। আগামী 25 অগস্ট থেকে ভারতে 6ষ্ঠ দফার বৈঠক হবার কথা রয়েছে। साथियों, हमारे लिए अपने किसानों का हित सर्वोच्च प्राथमिकता है। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। और मैं जानता हूं, व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে টানা 1 ঘন্টা ফোনালাপ নরেন্দ্র মোদী। ট্রাম্পের গাজোয়ারি 50% করের প্রেক্ষিতে কী সিদ্ধান্ত দুই দেশের? ভারতের ওপরে আমেরিকা শুল্ক চাপিয়েছে 25%। রাশিয়া থেকে তেল আমদানির জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জরিমানা স্বরূপ আরও অতিরিক্ত 25% কর আরোপ করেছে ভারতের ওপর। ব্রাজিলের ওপরেও আমেরিকা কর চাপিয়েছে 50%। এই প্রেক্ষিতে কী করণীয় সেই বিষয়ে প্রায় টানা 1 ঘন্টা ধরে ফোনালাপ চলল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুনা দা সিলভার মধ্যে। আলোচনায় দুই দেশ পারস্পরিক সহযোগিতার সিদ্ধান্ত নিয়েছে। সামাজিক মাধ্যমে নরেন্দ্র মোদী জানিয়েছেন, এর আগে ব্রাজিলের প্রেসিডেন্টের সঙ্গে তার ব্রিক্স সম্মেলনে দেখা হয়েছে। তারপরে পারস্পরিক সহযোগিতা নিয়ে ফোনালাপ ভালো
আলোচনা হয়েছে ফোনালাপে। তিনি জানিয়েছেন, জ্বালানি, বাণিজ্য থেকে শুরু করে স্বাস্থ্য, প্রযুক্তি, প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারত এবং ব্রাজিল দুই দেশ কৌশলগতভাবে পরস্পরকে সাহায্য করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে। নরেন্দ্র মোদীর দাবি, এর ফলে দক্ষিণের দেশগুলি উপকৃত হবে। ভারতের পক্ষ থেকে জানানো হয়েছে, মোদীর কাছে প্রথম ফোন এসেছিল ব্রাজিলের তরফে। জানা গিয়েছে, কৃষিক্ষেত্রে দুই দেশ পরস্পরকে সহযোগিতা করবে। সামাজিক মাধ্যমে ব্রাজিলের প্রেসিডেন্ট জানিয়েছেন, একতরফা শুল্ক আরোপের পরে আন্তর্জাতিক অর্থনীতির পরিস্থিতি নিয়ে ভারত এবং ব্রাজিলের মধ্যে আলোচনা হয়েছে। তার দাবি, ভারত এবং ব্রাজিল দুটি ক্ষতিগ্রস্ত দেশ পরিস্থিতি মোকাবিলা করবার জন্য বৃহত্তম সংহতিতে জোর দিচ্ছে। ব্রাজিলের প্রেসিডেন্টের দাবি, আগামী বছরের শুরুর দিকে তিনি ব্রাজিলের ভাইস প্রেসিডেন্টকে নিয়ে ভারত সফরে আসবেন। লক্ষ্য হবে মূলত বাণিজ্য। অপারেশন সিন্দুরের পর এই নিয়ে দ্বিতীয়বার ফের আমেরিকা সফরে পাকিস্তানের সেনা প্রধান মুনির। ভারতের সঙ্গে শুল্ক যুদ্ধের আবহে পাকিস্তান প্রেম উত্তরোত্তর বাড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এর মধ্যে অপারেশন সিন্দুরের পর দ্বিতীয়বারের জন্য আমেরিকা সফরে যাচ্ছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিফ মুনির। চলতি সপ্তাহে মার্কিন মুলুকে পাড়ি দিচ্ছেন তিনি। গত জুন মাসে প্রথমবার আমেরিকা সফরে গিয়েছিলেন তিনি। সেই সময় ট্রাম্পের সঙ্গে মধ্যাহ্ন ভোজনও করেছিলেন। ট্রাম্প ঘোষণা করেছিলেন, পাকিস্তানের সঙ্গে সহযোগিতা বাড়াতে চলেছে আমেরিকা। এরই মধ্যে আসিফ মুনিরের ফের আমেরিকা সফর। যদিও এ যাত্রায় মুনির ট্রাম্পের সঙ্গে দেখা করবেন কিনা তা স্পষ্ট নয়। সংবাদ মাধ্যম সূত্রে খবর, এই সফরে মার্কিন সেনাকর্তাদের সঙ্গে আলোচনা করবেন পাকিস্তানের সেনাপ্রধান। পাকিস্তানে পরমাণু হামলার ছক কষেছিল ভারত, গোয়েন্দা সূত্রে জানতে পারেন ট্রাম্প। রিপোর্ট সামনে। অপারেশন সিঁদুর পর্বে তার নিখুঁত লক্ষ্যভেদের ক্ষমতা দেখা গিয়েছে। রাশিয়ার সঙ্গে যৌথ উদ্যোগে নির্মিত সেই সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রহ্মসকে আরও শক্তিশালী করে তোলার লক্ষ্যে নয়াদিল্লি মস্কো 5 দফা কর্মসূচি শুরু করেছে ইতিমধ্যে। মার্কিন সংবাদপত্র ওয়াল স্ট্রিট জার্নালের দাবি, অপারেশন সিঁদুরের সময় থেকে ভারতের হাতে থাকা ব্রহ্মস নিয়ে শঙ্কিত ডোনাল্ড ট্রাম্প। কি সেই আশঙ্কা? চলতি সপ্তাহে আমেরিকা সংবাদপত্রটিতে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, মার্কিন গোয়েন্দা রিপোর্ট থেকে ট্রাম্প জানতে পেরেছিলেন মস্কোর সহযোগিতায় ব্রহ্মসে পরমাণু অস্ত্র বসিয়েছে ভারত। অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের বিরুদ্ধে পরমাণু ওয়ারহেড যুক্ত ব্রহ্মস মিসাইল ব্যবহারের পরিকল্পনা করেছিল নাকি নয়াদিল্লি, অভিযোগ আমেরিকার। আর সেই কারণেই শঙ্কিত হয়ে পড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও নয়াদিল্লি কিংবা মস্কো কোনো পক্ষই কখনো ব্রহ্মস মিসাইলে পরমাণু ওয়ারহেড বসানো সম্পর্কে কিছু জানায়নি। অবশেষে ভোটের বাদ্যি বাজল বাংলাদেশে। নির্বাচনের প্রস্তুতি নিতে কমিশনকে চিঠি ইউনূস সরকারের। দেখতে দেখতে বছর পেরিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের। জুলাই বিপ্লবের বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস ঘোষণা করলেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ নির্বাচন। এবার সেই নির্বাচন প্রক্রিয়া শুরু করে দিল তার সরকার। উৎসব মুখর পরিবেশে ত্রয়োদশ নির্বাচন ভালোভাবে আয়োজনের নির্দেশ দিয়েছেন ইউনূস। জানিয়েছেন, গত 5ই আগস্ট অন্তর্বর্তী সরকারের প্রথম অধ্যায় শেষ হয়েছে, এরপর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। এখন সরকারের প্রথম এবং প্রধান কাজ হলো আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করা। রাজ্যের আইসিডিএস আশা কর্মীদের জন্য বড় ঘোষণা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির স্মার্টফোনের জন্য ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি 10,000 টাকা করে পাঠাচ্ছেন মমতা ব্যানার্জি। এই যে আমাদের আশা আইসিডিএস এর মেয়েরা কত কাজ করে বাড়ি ঘুরে ঘুরে, তাদেরও স্মার্টফোনের জন্য চলে গেছে টাকাটা। খুব শীঘ্রই তাদের কাছে 10,000 টাকা করে যাবে। আপনারাও ফোনটা যাতে কিনে নিতে পারেন, আপনারা নিজেদেরটা কিনে নেবেন, ব্যাংকের মাধ্যমে টাকাটা আপনাদের দিয়ে দেওয়া হবে। কারণ আপনারা অনেক কাজ করেন, কিন্তু আপনারা যোগাযোগ করবার জন্য এটা আপনাদের হাতিয়ার। এক নজরে রাজ্যের ওয়েদার রিপোর্টটি আমরা দেখে নেব। নজর রাখছি শুরুতেই দক্ষিণবঙ্গের জেলাগুলির দিকে। প্রত্যেকটি জেলাতেই আজকে দক্ষিণবঙ্গের প্রত্যেকটি জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। তবে আজকে দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা এই জেলার কিছু কিছু স্থানে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও আজকে পুরুলিয়া, বাঁকুড়া এই দুটো জেলাতেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। এছাড়াও পশ্চিম বর্ধমান এবং বীরভূম এই জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে 7 থেকে 11 সেন্টিমিটারের মতো ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। বাকি জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। অন্যদিকে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার
এছাড়া উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কবার্তা জারি রয়েছে। কোচবিহার এছাড়াও জলপাইগুড়ি জেলার দু একটি স্থানে 30 থেকে 40 কিমি বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার নাগাদ উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি রয়েছে।